সাংবাদিকতা কি পেশা? সাংবাদিকতা মানে ইংরেজিতে যেটা বলে যেটা কি প্রফেশন, এটা কি অকুপেশন না এটা একটা প্রফেশন? প্রামাণ্য ধারাবাহিক খবরের খেরোখাতায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শরীফ খিয়াম আহমেদ। ওয়ান ম্যান নিউজ রুমের এই নিয়মিত আয়োজনে আমরা মূলত বোঝার চেষ্টা করব সংবাদ মাধ্যম অর্থাৎ সাংবাদিকতার বিভিন্ন দিক। পেশা হইতে হইলে আপনার লাইসেন্স লাগে। হ্যাঁ। বা আপনার যদি মনে করেন যে ওকালতি পেশা হয়, আপনার একটা লাইসেন্স নেবেন বার থেকে। ডাক্তারি করতে চাইলে বিএমএ থেকে নেবেন, ইঞ্জিনিয়ার হইতে চাইলে আপনার পেশা, মানে সব রকম পেশা। আপনি আলু পেট্রোলের ব্যবসা করবেন, আপনার একটা লাইসেন্সের দরকার। সাংবাদিকতা এরকম কি লাইসেন্সই কিছু? তার মানে এটা নীতি নৈতিকা বিচার করার কি কোনো জায়গা আছে? এমনকি অনেকে বলে যেটা এটা কি অকুপেশন? কখনো কখনো কারো কারোর জন্য অকুপেশন, যে সে একটা কাজ করতে করতে এক ধরনের তথ্য হয়ে যায়, তারপর সে সেখানে অনেকের মধ্যে এটা আরাম আছে, আর কোথাও যাইতে পারে না। কিন্তু শুরুতে যখন এটা একটা ইজম হিসেবে ডেভেলপ করছিল, তখন এটা আসলে ছিল ভকেশন। মানে ভকেশন শব্দটা বোঝাতে চাচ্ছে ভকস বা এবং ল্যাটিন যার কাছে, যে মানে ঈশ্বরের নামে ঘোষণা করা যে আমি মানুষের সেবার জন্য আমার নিজের জীবন উৎসর্গ করতাম। তো সাংবাদিকতা হচ্ছে এরকম একটা ভকেশন বলে আমরা চিন্তা করি, কিন্তু জগৎ যেহেতু বদলাইছে, বদলানোর মধ্যে দিয়ে কেউ কেউ এখনো সাংবাদিকতাকে ভকেশন হিসেবে চিন্তা করে, যারা খুবই আমরা যাদের অর্থোডক্স সাংবাদিকতা বলি, যে প্রচলিত যে ধ্যান ধারণাটা আমাদের আছে, সাংবাদিক হবে সরকারের জবাবদিহিতা নিবে, নানা রকমের পাবলিক ফান্ড নিয়ে মাথা ঘামাবে, পাবলিক কোড নিয়ে বানতে হবে, যেটা হচ্ছে বৃহত্তর কল্যাণের ধারণার সাথে এক ধরনের সম্পর্ক আছে। এখন এইটা একটা বিষয়, কিন্তু আরো নানা ধরনের সাংবাদিকতা আছে। সাংবাদিক একটা ধরেন যে এক ধরনের সাংবাদিকতা যেটাকে আমরা ডেভেলপমেন্ট জার্নালিজম বা এরকমের সাথে বলি, বা কিছু কিছু সাংবাদিক এরকম মনে করে যে হাসিনার সময় মনে করতো হাসিনা বা মুক্তিযুদ্ধের চেতনা এগুলোকে সহায়তা করা আমাদের কাজ, বিশাল একটা অংশটা মনে করছে এবং তারা করছে। এখন একটা অংশ মনে করে যে তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তী সরকারকে আমাদেরকে অবশ্যই শক্তিশালী করতে হবে, এই সরকারকে কখনোই, মানে সবসময় এক ধরনের কি বললাম কোলাবরেটর ধরনের একটা রোল সে রাখে। এইটা তো আছে। আর এক ধরনের সাংবাদিকতা, আমি এটা লেখা এরকম ভাবছিলাম যে এরকম লেখা যায় কিনা, আরেক ধরনের সাংবাদিক আছে যারা ইন্টারভেনশনটা করে, এক ধরনের হস্তক্ষেপকারী হিসেবে মনে করে, যে তারা মনে করে যেটা বদলা দিতে হবে, এটা সংশোধন করতে হবে, সেটাও আছে। তো তারা তখন মানে কিভাবে বিএনপিকে সংশোধন করা যায় বা কিভাবে আওয়ামী লীগকে আসলে পথে আনা যায়, এই ধরনের সাংবাদিকতাও আছে। আবার আরেক ধরনের, যেটা এখন খুবই বাড়ান্ত সমাজের, যেটা আপনি হয়তো প্রযুক্তির কারণে বলছেন, এক ধরনের কিভাবে বলবো বাংলাটা, মানে জনতুষ্টিকারী একটা ব্যাপার আছে। পাবলিক যা চায়, পাবলিক যা খায় সেটা দেওয়া। 4-5টা ধরনের সাংবাদিকতা কিন্তু এখন আপনি দেখবেন। আপনি কোন ধরনের সাংবাদিকতা নিয়ে কাজ করছেন? জনতুষ্টিকারী সাংবাদিকতা থাকবে না, মানে হাউ টু ডু ইট জাতীয় সাংবাদিক থাকবে, কিভাবে ফ্রিজ কিনে কিভাবে ব্যবহার করবেন এটা সাংবাদিকতা। আপনি কোথায় সস্তায় এসি পাবেন সাংবাদিকতা, কিভাবে গরু পালবেন ইউটিউবে প্রচুর দেখবেন, মাছ করবেন কি করে, খুবই ভালো সাংবাদিকতা, নিঃসন্দেহে সাংবাদিকতা। তো আবার একটা পক্ষ আর এক ধরনের সাংবাদিকতাও করে। মোটা দাগে তো সাংবাদিকতা নানার 4-5টা রূপ আমরা দেখি। তাহলে আমরা কোন জায়গাতে আসলে কি ধরনের নীতি নৈতিকতা খুঁজবো, সেইটা একটা একাডেমিক আলোচনার বিষয়, যেখান থেকে বা একটা সাংবাদিকের সিদ্ধান্ত গ্রহণ করার কথা। উনি কি একজন ক্রুসেডার? উনি কি সলিউশন জার্নালিজম করবেন না কনস্ট্রাকশন জার্নালিজম করবেন? তো সেটা করলে তার কর্মক্ষেত্রটা ভিন্ন। তখন তো সে ইন্টারভেনশনের কথা চিন্তা করবে না, বা সে একটা কোলাবরেটরের রোল সে রাখবে না। সে হয়ে দাঁড়াবে ঘটনার সাক্ষী এক ধরনের, যা ঘটতেছে সেটা সে, আমরা যেটা বলি যে জার্নালিজম লিটারেচার ইন হারি, যে তারা সব সে লিখতে থাকবে। তো এই সব দিক বিবেচনা করে যদি আমরা বলি, তাহলে সবই বাংলাদেশে আছে, এবং প্রত্যেকেরই এখন যে হাউ টু ডু ইট জার্নালিজম পড়ে, সে কোনো একটা জায়গায় বলতেছে যে দেখেন ভাই আপনার কিভাবে এসি বাজার নিয়ে একটা রিপোর্ট করতেছি, সুতরাং আপনি বিজ্ঞাপন দেন বা আমাকে কটা রাহা খরচ দেন। এটা সে নিতে পারে, এবং নিতে পারলে সে কম্পিটিটিভ মার্কেটস এর যার কাছ থেকে বেশি পাবে, বা যে হয়তো বেশি বিনিয়োগ করবে বিজ্ঞাপনের অর্থেই করবে। তো এগুলো তো আমাদের আছে সমাজে। সুতরাং যদি একেবারে সাদা কালো করে দেখতে যাই, এটা একটু মুশকিল। ওইভাবে দেখবার সুযোগ সাংবাদিকতা এই বর্তমান
পরিস্থিতিতে নাই।